কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে যারা বিএ সেকেন্ড সেমে উঠলে অর্থাৎ বিএ সেকেন্ড সেম মেজর যাদের এডুকেশন রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিও। তো ডিয়ার স্টুডেন্ট, কেমন আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকে তোমাদের অনুরোধেই কিন্তু আজকের এই সিলেবাস, তোমাদের মধ্যে অনেকেই অনেক কলেজ থেকে অনুরোধ করেছো স্যার এডুকেশনের সিলেবাস নিয়ে আলোচনা করার জন্য। তাই বিএ সেকেন্ড সেম এডুকেশন মেজর 2, কি বললাম, বিএ সেকেন্ড সেম মেজর 2 এর যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে আজকের এই আলোচনা। তো ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটি শেষ অবধি দেখো, তাহলে তোমাদের নেক্সট অর্থাৎ সেকেন্ড সেমে আর প্রস্তুতি নিতে কোনো রকম অসুবিধা হবে না। এই সিলেবাস ওয়াইজ কিন্তু, এই সিলেবাসের লেস ধরেই কিন্তু তোমাদের প্রস্তুতি এগোতে হবে। ওকে, তাহলে চলুন শুরু। এখানে আমি তোমাদের বাংলা এবং ইংরেজি দুটোই বলবো, দুটোর থেকেই তোমরা বুঝে নেবে সিলেবাসটা। তো প্রথমে তোমাদের যে সেকেন্ড সেম মেজর 2তে যে বিশেষ বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ফাউন্ডেশন অফ এডুকেশন, যে শিক্ষা বিজ্ঞানের যে ভিত্তিটা, সেই বিষয়। এখানে ইউনিট 1, 2, 3, 4 অ্যান্ড 5 5টা ইউনিট তোমাদের রয়েছে। তো প্রথম ইউনিটে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য বেসিক কনসেপ্ট অফ এডুকেশনাল সোশিওলজি। বেসিক কনসেপ্ট মানে হচ্ছে মৌলিক ধারণা, কি সম্পর্কে? শিক্ষামূলক সমাজবিজ্ঞান, অর্থাৎ শিক্ষামূলক সমাজবিজ্ঞানের যে মৌলিক ধারণা, এটা তোমাদের পড়তে হবে। এবং এই যে শিক্ষামূলক সমাজবিজ্ঞান, তার অর্থ, প্রকৃতি এবং পরিধি, মিনিংস, নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল সোশিওলজি, ঠিক আছে? শিক্ষামূলক সমাজবিজ্ঞানের অর্থ, প্রকৃতি এবং পরিধি, এটা তোমাদের পড়তে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড সোশিওলজি, অর্থাৎ সমাজবিজ্ঞানের সঙ্গে শিক্ষাবিজ্ঞানের যে সম্পর্ক, সেই সম্পর্ক তোমাদের জানতে হবে। আর কি জানতে হবে? এই পয়েন্টে রয়েছে কনসেপ্ট অফ সোশিওলজি অফ এডুকেশন, যে শিক্ষামূলক সমাজবিজ্ঞানের সম্পর্কে যে ধারণা, সেই ধারণা তোমাদের পড়তে হবে। নেক্সট 3 নম্বর পয়েন্ট যেটা রয়েছে সোশ্যাল এজেন্সিস অফ এডুকেশন। সোশ্যাল এজেন্সিস অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার সামাজিক সংস্থা যেগুলো রয়েছে, সেই যে সংস্থাগুলো রয়েছে সেগুলো ফর্মাল অ্যান্ড ইনফর্মাল, অর্থাৎ আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যে সংস্থাগুলো রয়েছে, সেই সংস্থাগুলো সম্পর্কে তোমাদের পড়তে হবে। এটা গেল তোমার হচ্ছে ইউনিট 1। ইউনিট 1 চলে গেল। এবার নেক্সট হচ্ছে ইউনিট 2। ইউনিট 2তে তোমাদের কি কি পড়তে হবে বলো তো? ইউনিট 2তে তোমাদের রয়েছে সোসাইটি অ্যান্ড কালচার। সোসাইটি অ্যান্ড কালচার অর্থাৎ সমাজ এবং সংস্কৃতি। এখানে তোমাদের এই টপিক থেকে যে পয়েন্টগুলো পড়তে হবে সেটা হচ্ছে সোশ্যাল গ্রুপ। নাম্বার 1 সোশ্যাল গ্রুপ অর্থাৎ সামাজিক গোষ্ঠী। যে সামাজিক গোষ্ঠী সম্পর্কে নোট কিন্তু আমার এই চ্যানেলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে, এই নোটটি দেওয়া রয়েছে। 2 নম্বর টপিক যেটা রয়েছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন অ্যান্ড সোশ্যাল মোবিলিটিস। সামাজিক যে স্তর বিন্যাস, সেই সামাজিক স্তর বিন্যাস এবং সামাজিক পরিবর্তন, দুটো টপিক তোমাদের পড়তে হবে। 3 নম্বর রয়েছে কালচার অর্থাৎ সংস্কৃতি। এখান থেকে এই চ্যাপ্টার থেকে তোমাদের পড়তে হবে কনসেপ্ট অ্যান্ড ডিটারমিনেটস অ্যান্ড কালচারাল লিঙ্ক। এই সংস্কৃতি চ্যাপ্টার থেকে তোমাদের পড়তে হবে কনসেপ্ট অ্যান্ড ডিটারমিনেটস, নির্ধারক এবং ধারণা। আর হচ্ছে কালচারাল লিঙ্ক বা সাংস্কৃতিক ব্যবধান। এই টপিকটা তোমাদের পড়তে হবে। তো নেক্সট আমরা চলে আসলাম ইউনিট 3তে। ইউনিট 3তে তোমাদের রয়েছে এডুকেশন অ্যান্ড কনস্টিটিউশন। এডুকেশন অ্যান্ড কনস্টিটিউশন অর্থাৎ শিক্ষা
বিজ্ঞান এবং সংবিধান, এই শিক্ষা এবং সংবিধান, এই চ্যাপ্টার থেকে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে প্রিয়াম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। হ্যাঁ, এই অধ্যায় থেকে তোমাদের 1 নম্বর পড়তে হবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। 2 নম্বর পয়েন্টে রয়েছে কনস্টিটিউশনাল প্রভিশন অফ এডুকেশন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে শিক্ষার সাংবিধানিক বিধান, অর্থাৎ ভারতের যে সংবিধান রয়েছে যে সেখানে শিক্ষা সম্পর্কীয় যে বিধানগুলো রয়েছে সেই বিধানগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে, পড়তে হবে, তোমাদের সিলেবাসে রয়েছে। 3 নম্বর রয়েছে আরটিই, আরটিই অ্যাক্ট 2009, অর্থাৎ 2009-এর যে আরটিই অ্যাক্ট রয়েছে, আইন রয়েছে, সেই আইন সম্পর্কে তোমাদের জানতে হবে। নেক্সট হচ্ছে ইউনিট 4, অর্থাৎ 4র্থ অধ্যায়ে তোমাদের রয়েছে ইস্যুস অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার সমস্যা। তো শিক্ষার সমস্যা, এখান থেকে তোমাদের কি পড়তে হবে? শিক্ষার সমস্যা থেকে তোমাদের পড়তে হবে 1 নম্বর পয়েন্ট ইকুয়ালাইজেশন অফ এডুকেশনাল অপরচুনিটি, শিক্ষার সুযোগের সমস্যা। নেক্সট পয়েন্ট ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ প্রাথমিক শিক্ষার যে সার্বজনীনতা, এই পয়েন্টটা তোমাদের পড়তে হবে। 3 নম্বর পয়েন্ট পড়তে হবে সোশ্যাল ইস্যুস, অর্থাৎ সামাজিক যে সমস্যা, এই সামাজিক সমস্যাগুলোর মধ্যে কি কি রয়েছে, আমাদের সমাজের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর মধ্যে রয়েছে দারিদ্রতা, নিরক্ষরতা এবং বেকারত্ব, ঠিক আছে, পভার্টি, ইলিটারেসি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে। এই 3টা টপিক তোমাদের এই চ্যাপ্টার থেকে পড়তে হবে। কোন চ্যাপ্টার থেকে? সামাজিক সমস্যা যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে, ঠিক আছে। কি কি বললাম? দারিদ্রতা, নিরক্ষরতা এবং বেকারত্ব, এই কয়েকটা টপিক তোমাদের পড়তে হবে। নেক্সট হচ্ছে ইউনিট 5, লাস্ট ইউনিট। এখান থেকে তোমাদের কি রয়েছে বলতো? প্র্যাকটিক্যাল, অর্থাৎ তোমাদের প্র্যাকটিক্যাল রয়েছে। সেই প্র্যাকটিক্যাল থেকে তোমাদের কি করতে হবে? 1 নম্বর তোমাদের সেমিনার করানো হবে, ঠিক আছে। তোমাদের প্রত্যেকের যে নিজস্ব কলেজ রয়েছে সেই কলেজে তোমাদের কোনো একটা টপিক হয়তো তোমাদের দিয়ে দেবে, সেই টপিকের উপর তোমাদের সেমিনার করতে হবে, অর্থাৎ তোমাকে আলোচনা করতে হবে ক্লাসে দাঁড়িয়ে। ওকে, একজন শিক্ষক যেভাবে ক্লাসে আলোচনা করে ঠিক সেভাবে তোমাকে আলোচনা করতে হবে, এটাকে বলা হয় সেমিনার। তো তোমাদের সেমিনার করতে হবে। আর হচ্ছে ফিল্ড প্র্যাকটিস, ফিল্ডে যেতে হবে, মাঠে যে অনুশীলন করা, সেই অনুশীলন তোমাদের প্র্যাকটিক্যামে রয়েছে। আর রয়েছে কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড সার্ভিস, ঠিক আছে, সম্প্রদায়ের যে এনগেজমেন্ট জড়িত রয়েছে, সম্প্রদায় জড়িত এবং তার যে সেবামূলক যে কাজগুলো, এগুলো তোমাদের সিলেবাসে রয়েছে। তো ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে মেজর 2 এর সিলেবাস, এবং এই সিলেবাস ধরেই কিন্তু তোমাদের পরবর্তীতে তোমাদের পড়াশোনায় এগোতে হবে। তো এই হচ্ছে সিলেবাস। ডিয়ার স্টুডেন্ট, কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা থ্যাঙ্কস জানাতে ভুলবে না। আর তোমাদের যদি কোনো বিষয়ে সিলেবাস দরকার বা নোটের দরকার তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে, সেই বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তবে সোশিওলজি কিন্তু নয়, আমি কিন্তু মূলত ফিলসফি নিয়েই কিন্তু আলোচনা করে থাকি। আলোচনা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, গুড বাই।